আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএস ওয়ার্ডের পেজে কিভাবে টেবিলের কাজ করা যায় এবং যে কোনো পিকচার অ্যাড করে নিজের ইচ্ছে মতো কীভাবে বসানো যায় সেই টপিক নিয়ে আলোচনা করব। কম্পিউটার শেখার শুরুতে এমএস ওয়ার্ডের বেসিক কাজগুলো শেখার পর একটা সিভি লিখে প্র্যাকটিস করতে পারেন নিজের এক্সপেরিয়েন্স। চলুন এই সিভিটা থেকে আজকে আলোচনা করা যাক। এখানে সিভির বেসিক্যালি ফাদার্স নেম, মাদার্স নেম, পার্সোনাল অ্যাড্রেস এ ধরনের বায়োডাটাগুলো এন্ট্রি করা হয়েছে। তারপর এখানে টেবিলের কাজ করার জন্য টেবিল নিয়ে নেব। টেবিল নেওয়ার জন্য প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করে টেবিলের উপর ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করে রো এবং কলামগুলো সিলেক্ট করে ক্লিক করে নেব। টেবিলে কাজ করার জন্য যেই সেলে আমি কিছু লিখতে চাচ্ছি সেই সেলের উপরে প্রথমে ক্লিক করে নিতে হবে, তারপর টাইপ করতে হবে। যেমন এখানে লিখে নিচ্ছি নেম অফ ডিগ্রি, গ্রেড পয়েন্ট, পাচিং ইয়ার এবং বোর্ড। এইভাবে যেই সেলে ডাটা লিখবেন সেই সেলে পরপর ক্লিক করে ডাটাগুলো লিখে নিতে হবে। গাইস, এরপর আসি কিভাবে সিভিতে ফটো অ্যাড করবেন। সিভিতে যে কোনো পিকচার অ্যাড করার জন্য ইনসার্ট মেনুতে যেয়ে পিকচারের উপর ক্লিক করতে হবে। তারপর এই ছবিগুলো এখানে শো করবে। এগুলো হচ্ছে কম্পিউটার থেকে ডাউনলোড করা পিকচার। দেখুন পিকচারটি এখানে শো করতেছে। এখন এটিকে সাইজ করে নিতে হবে। সাইজ করা হয়ে গেলে পিকচারটিকে নাড়ানোর জন্য পিকচারের উপর ক্লিক করে চলে যেতে হবে ওয়ার্ড টেক্সটে ক্লিক করে দিয়ে এখান থেকে দিয়ে দিতে হবে বিহাইন্ড টেক্সট। এখন ইচ্ছে মতো ছবিটিকে নাড়ানো যাবে, যেখানে খুশি নিয়ে বসানো যাবে। পিকচারটিকে ধরে এভাবে উপরে নিয়ে বসিয়ে দিলাম। গাইস, এরপর যেই কাজটি এখানে করব সেটি হচ্ছে আমার ডকুমেন্টটি যাতে কেউ নকল করতে না পারে, সেই জন্য আমার তৈরি করা ডকুমেন্টের উপর আমি ওয়াটার মার্ক করে রাখবো। তার জন্য যেতে হবে ডিজাইন মেনুতে আসার পর এখানে ওয়াটার মার্ক লেখা পাবেন। এখান থেকে দেখেন কয়েকগুলা ওয়াটার মার্ক দেখাচ্ছে। আমি এখান থেকে ডু নট কপি সিলেক্ট করে নিলাম। দেখেন একটু অ্যাঙ্গেল করে দেখলে বুঝতে পারবেন জলছাপটি কিন্তু হয়ে গেছে। ডু নট কপি লেখাটি এখানে দেখাচ্ছে। এরপর এটিকে রিমুভ করবেন কিভাবে, একইভাবে ওয়াটার মার্কে ক্লিক করে রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করলে ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে। এখন আমি এখান থেকে সিলেক্ট না করে আমার ইচ্ছে মতো কোনো নোট দিয়ে ওয়াটার মার্ক করব। তো তার জন্য যেতে হবে হচ্ছে কাস্টম ওয়াটার মার্কে। কাস্টমে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে। এখান থেকে দিয়ে দেব টেক্সট ওয়াটার মার্ক। টেক্সটের উপর ক্লিক করে যেই নোটটি আমি দিতে চাচ্ছি বা যেই লেখাটি দিতে চাচ্ছি সেটি এখানে টেক্সট করে দিব। আমি এখানে নিজের নাম লিখে দিব, যেমন আশা লিখে দিব। লিখে দিয়ে এখানে ওকে প্রেস করে দিলাম। দেখুন এখানে আশা ওয়াটার মার্কটি শো করতেছে। একটু বাঁকা করে দেখালেই বুঝতে পারবেন। আচ্ছা, ওয়াটার মার্কে যদি কোনো টেক্সট না দিয়ে কোনো পিকচার দিতে চাই সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে একইভাবে ওয়াটার মার্কে ক্লিক করতে হবে। যেই ওয়াটার মার্কটি এখানে দেওয়া আছে সেটিকে আগে রিমুভ করতে হবে। দেন চলে যেতে হবে কাস্টম ওয়াটার মার্কে। কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করতে হবে পিকচার ওয়াটার মার্ক। পিকচার ওয়াটার মার্কে ক্লিক করার পর সিলেক্ট পিকচার অপশনটি চালু হবে। এখান থেকে ওয়ার্ক অফলাইনে ক্লিক করে দিলে পিকচারগুলো শো করবে। যেই পিকচারটি আমি নিতে চাচ্ছি সেই পিকচারের উপর ক্লিক করে দেব। দেন ইনসার্ট, দেন ওকে প্রেস করলেই ওয়াটারমার্কটি এখানে শো করবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু কালারের সাথে মিলে যাওয়ার কারণে এটি স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি এখানে আরেকটি পিকচার নিয়ে দেখাচ্ছি। চলে যাচ্ছি একইভাবে ওয়াটারমার্কে। এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট পিকচারে ক্লিক করব, ওয়ার্ক অফলাইন। এখান থেকে এই পিকটা নিয়ে নিচ্ছি, এটা দেখা যাবে। তারপর ইনসার্টে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এই পিকচারটি কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি এমএস ওয়ার্ডের সিভি লেখাতে, টেবিলের কাজে, পিকচার অ্যাড করার কাজে এবং ওয়াটার মার্কে আর কারোরই কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।